সানডে মানে ফান ডে, রবিবার মানেই তো ছুটির দিন। আমরা তো এটাই জানতাম, কি বলুন, তাই তো? তো সেই ছুটির দিনের ব্লগটাই আজকে তুলছি, রবিবারের ব্লগ। তো কাজের ফাঁকে আর দেওয়া হয়ে ওঠেনি। তো সকালবেলা আমার একটাই কাজ, উঠে একটু আলিশি ভাঙা, নিজেকে সময় দেওয়া। এটা আমার প্রতিদিনেরই কাজ। তো উঠে আমি পর্দা খুলে দিলাম, পর্দা টর্দা খুলে ঘরটাকে একটু ফ্রেশ এয়ার প্রবেশ করালাম, বিছানাগুলো ফ্রেশ করে ঠিকঠাক করে। আর একটা কাজ করি, বাসি মুখে আমি জল খাই, 1 লিটার জল খাওয়ার চেষ্টা করি, কারণ এটা না খুব উপকার দেয়। আপনারাও চেষ্টা করে দেখতে পারেন। তো জল টল খেয়ে আমি ব্রাশ করতে চলে গেলাম, আর হাজব্যান্ডের ওপর একটু রেগেও গেছি বটে। ব্রেকফাস্ট বানাতে বলছিল, আজকে অনেক কাজ, রান্না বান্না, ঘর ডাস্টিং করা, কাছাকাছি, তো হয়ে উঠবে না বলে। তো ও তো শুনে বললো ঠিক আছে। সে বাজার থেকে একটু কচুরি এনে দিল, আর বাজারও করে দিল, চিংড়ি মাছ, এখানে চিকেন, টমেটো, লেবু, আর জলপাই, লাল লঙ্কা, আর একটু জাম, কালো জাম। তো দিয়ে সেও খেলো, আমিও টিফিন খেয়ে সে তো কাজে বেরিয়ে গেল। আর আমি রান্নার দিকে আসলাম ফ্রেশ ট্রেশ হয়ে। তো দেখলাম ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। আর বৃষ্টি এসে একটু স্বস্তিও হলো বটে, কিন্তু আমাদের জন্য সেই স্বস্তিটা না, কারণ আমরা তো আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করি। আর কি বৃষ্টি আর কি শীত, সবসময় আমাদের এক। তো যাই হোক, সেই ফ্রেশনেস, সেই গরমের মধ্যে নিজেকে ফ্রেশ রাখার জন্য আমি একটু গ্লুকন-ডির জল খেয়ে নিলাম। আমি এক দিন এক এক রকমের জল খাই, পুদিনার জল, চিয়া সিডের জল, আর এই গ্লুকন-ডি। তো আজকে গ্লুকন-ডিটা খেয়ে নিলাম। তো খেয়ে আমি রান্নার দিকে চলে আসলাম ফ্রেশ হয়ে। তো এখানে একটু চিকেনের ঝোল বানালাম, আর এখানে কাঁচকলা, চিংড়ি মাছ দিয়ে কাঁচকলার খোসা ভর্তা করলাম। খুব খেতে ভালো হয়, কালারটা একটু মাটি মাটি হলেও জিনিসটা কিন্তু খুব ভালো হয়। আর আমরা চিকেনের ঝোলটাই খাই, কষাটা খুব একটা খাই না। আমার রান্না এখানে প্রায় রেডি, কাঁচকলার ভর্তা এটা, আর চিকেনের ঝোল, আর এদিকে ভাত হচ্ছে। তো হাজব্যান্ড চলে আসলো কাছ থেকে, তাকে আমি খেতে দিয়ে দিলাম। আগের দিনে ডাল করা ছিল, রোজ রোজ আর ডাল করা হয় না, তো তাকে খেতে দিয়ে নিজেও খেয়ে নিলাম। আর এখানে না এই ভর্তাটা মাখিয়ে আপনাদের দেখাচ্ছি, উফ কি দারুণ খেতে হয়। রেসিপি লাগলে জানাবেন, অবশ্যই দেব। আর এখানে কাঁচা আমের চাটনি, আমার এটা করাই ছিল, আর আমি এটা আলাদাই খাই, ভাত পাতে খাই না, আলাদা খেতে বেশ ভালোই লাগে। রেস্ট নিয়ে বিকেলবেলা তো রবিবার বলে কথা, ঘুরতে তো যাবই। তো বেরিয়ে পড়লাম হাজব্যান্ডের সঙ্গে, তার একটু কাজও ছিল বড়বাজারে। তো এখানে একটু চা বিস্কিট খেয়ে নিলাম। বড়বাজারে গিয়ে তার কাজ মিটিয়ে দেখছি এক জায়গায় না বসে খুব ভালো চা বানাচ্ছে, আমাকে বলছে চলো তো একটু খেয়ে আসি। তো গিয়ে সেখানে চা খেলাম, বেশ খেতে হয়, ভাঁড়ের চা, বেশ সুস্বাদু। তো সেখান থেকে খেয়ে কাজ টাজ মিটিয়ে চলে গেলাম ধর্মতলা এম বাজারে। আর কোথায় যাব বলুন, কলকাতার মধ্যে থাকি, নয় একটু শপিং মল যাব, আর না হয় কোনো কফি শপে যাব, আর নয় এদিক ওদিক। আর বড় কিছু কোথায় যাব, বড় কিছুর জন্য একটু হাতে সময়ও নিতে হয় বটে। তো যাই হোক, এম বাজারে চলে আসলাম দুজনে। তো একটু ঘোরাঘুরি করছি। এম বাজারের কালেকশানগুলো কিন্তু বেশ ভালোই এসেছে। জুতোর কালেকশানটাও দেখছি, এখানে স্লিপারগুলো ভালো এসেছে, খারাপ আসেনি। তো ছেলেদের সেকশানে আসলাম, এখানে ঘরের পাতার কার্পেটগুলো দেখছিলাম, ভালো। তো ভালো মোটামুটি প্রত্যেকটা শপিং মলেই থাকে। আর কুর্তির কালেকশান এখানে খুব ভালো আছে, তো সেটা আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এখানে তার আগে ছেলেদের সেকশানে চলে আসলাম, কারণ ওকে আগে দেখাতে হয়, নাহলে আমারগুলো দেখতে খুব প্রবলেম হয়ে যায়। তোর কালেকশানগুলো দেখলাম, প্যান্ট, গেঞ্জি, শার্ট, ভালো ভালোই এসছে কালেকশান। তো আপনারা যারা যে কোনো জায়গায় থাকবেন, সব জায়গায় এম বাজারের ব্রাঞ্চ রয়েছে, গিয়ে একবার দেখতে পারেন। আর চলে আসলাম মেয়েদের কুর্তির কালেকশানে, খুব সুন্দর সুন্দর কুর্তি এসেছে, খুব সুন্দর সুন্দর কুর্তি এসেছে। তো কালারফুল কুর্তি, এখানে টেগিন্সগুলো খুব সুন্দর এসেছে। আর কি বলি, লাল কালার বলো, এই সাদা কালারের কুর্তিগুলো খুব সুন্দর, সত্যি এবারে কালেকশান খুব ভালোই এসেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আপনারাও আপনাদের নিয়ারেস্ট শপে গিয়ে দেখতে পারেন। আর এই সাদা কালারটা তো অত্যন্ত সুন্দর, আর তার পাশে এমব্রয়ডারি কাজ করা আর এই হোয়াইট কুর্তিটাও খুব সুন্দর এসেছে। তো যাই হোক, হোয়াইট কালারের অনেক কুর্তি আছে বলে না আমি আর নিলাম না।
তো এই কাজ করা এমব্রয়ডারি কুর্তিগুলো খুব সুন্দর, খুবই ভালো এসেছে। তো ওখান থেকে এত কুর্তি দেখছি, হাজব্যান্ড তো আমার রেগেই গেছে, বলছে দেখার তো কোনো শেষই নেই, কখন থেকে দেখে যাচ্ছ। আর কি করব, মেয়েদের কালেকশন দেখার সত্যিই কোনো শেষ থাকে না। তো চলে আসলাম এদিকে গাউন দেখতে, গাউনগুলো বেশ সুন্দর। আর হ্যাঁ, গাউনগুলোতে না ভালো অফার চলছিল, 50% অফ চলছিল। তো গাউন টাউন দেখে এদিকে নাইটি সেকশনগুলোতে চলে আসলাম। নাইটিগুলো বেশ মোটামুটি এসেছে, খারাপ বলবো না, ভালো এসেছে, দামগুলোও ঠিকঠাক। আর এদিকে দেখছিলাম নাইট ড্রেসগুলো, নাইট ড্রেস এদিকে দেখছিলাম ইয়েলো কালারটা ভালো, আর এই পিঙ্কটা তো দুর্দান্ত কালার। এই এই ব্ল্যাকটা হচ্ছে শর্ট নাইটি, আর পিঙ্কটা না আমার খুব ভালো লেগেছে দেখে না, আমি একটু ট্রাই করছিলাম। তো যাই হোক, একটু ফিট হয়েছে, একটু ঢিলা হলে ভালো হতো। তো যাই হোক, ওটা নেওয়া হয়ে ওঠেনি। একটা কুর্তি নিয়েছি, আপনাদের নেক্সট ব্লগে দেখাবো। তো ওখান থেকে বেরিয়ে একটু বাসন কোসনগুলো দেখিয়ে দিলাম আপনাদেরকে। ওয়াটার বোতলগুলো খুব ভালো, পারফিউমগুলো, স্কিন কেয়ারের জিনিসগুলো ঠিকঠাকই দাম মনে হলো। তো রাত তো অনেক হয়েছে, বেরিয়ে পড়লাম একটু এগরোল খেয়ে। তো আজকের ব্লগটা তো আমার এইভাবেই দিনটা কেটে গেল। তো নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে, কেমন লাগলো জানাবেন।